সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, প্রথমে আমি ধন্যবাদ জানাই জনাব মকবুল সাহেবকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের সামনে নিয়ে আসার জন্য। আমি মনে করি বাংলাদেশে আসলে সর্বপ্রথম এই ধরনের একটা চিন্তা ভাবনা এবং ধারণা নিয়ে বাংলা জাতির সামনে উপনীত হয়েছিলেন আমার উস্তাদে মাহতারাম হযরত মাওলানা শেখ সুলতান জগন্নাথী রাহিমাহুল্লাহ দামাত বারকাতুহুম, যিনি রাবিতাতুল আদাবিল আলমিয়াল ইসলামের এক্সিকিউটিভ মেম্বার। আলহামদুলিল্লাহ, দারুল মাআরিফ আল ইসলামিয়া খুব সুন্দর করে কাজ করেছিল। আর আজকে সিলেট থেকে উনি যে আবার এই ধরনের একটা ভূমিকা নিয়ে এসেছেন, দারুল মাআরিফের সফলতা এটা প্রমাণ করে যে জামিয়া সিদ্দিকিয়া অবশ্যই সফল হবে। আর এর পিছনে যিনি প্রেরণা জুগিয়েছিলেন, এখানে একটা কথা এসেছিল যে দারুন নদওয়ার সিলেবাস ফলো করা। আমরা যদি দারুন নদওয়া বা আল্লামা শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি মেইন থিওরিটা জানতে পারি, তাহলে বুঝতে পারবো দারুন নদওয়া কি জিনিস। ওনার দুইটা থিওরি ছিল যার অর্থটা আসলে একই। একটা থিওরি উনি উল্লেখ করেছেন, ওনার একটা কিতাব আছে আসসিরা বাইনাল ফিকরাতিল ইসলামিয়া ওয়াল হাদারাতিল গারবিয়া, অর্থাৎ একটা কনফ্লিক্ট বিটুইন ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওর কালচার, যেখানে উনি বলেছেন যে মেইন থিওরিটা এরকমই হওয়া উচিত যে খুদ মা সফা ওয়া দা মা কাদা, যেটা পিওর এটাকে গ্রহণ করে নাও, আর যেটা পলিউটেড এটাকে ত্যাগ করো। এবং ওনার আরেকটা কথা ছিল যে আল জামউ বাইনাল কাদিমিস সালেহ ওয়াল জাদিদিন নাফি, যে পুরাতন যেটা ইউজফুল এইটা এবং নতুন যেটা আরো উপকৃত হবে মানুষ, এর মধ্যে একটা সমন্বয় সাধন করা। আর উনার এই থিওরিগুলাকেই প্রয়োগ করে আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ তথা সমস্ত ইন্ডিয়ার মধ্যে একটা আন্দোলন গড়ে উঠেছে। আর এর সাথে যারা জড়িত হয়েছেন, স্পেশালি আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি আমার অন্তর থেকে আহ্বান করব, আপনারা যারা আমি মনে করি এখানে সবাই আমার উস্তাদ সমতুল্য, আপনাদের সবার সহযোগিতা যদি থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে একটি সোনালী ইতিহাস রচিত হবে, যার মাধ্যমে এ জাতি আবার শিক্ষা এবং চরিত্রের সমন্বয়ে একটি নতুন স্বপ্ন দেখবে। এই আশা ব্যক্ত করে আমি আমার